কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে আবারও ৮ জনকে অবৈধভাবে বাংলাদেশে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এই মুহূর্তে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে রয়েছেন আমাদের সহকর্মী সোহাগ মাহমুদ খান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সোহাগ, বর্তমানে সীমান্তের কি পরিস্থিতি জানাবেন? ঈশিতা, আজ ভোর অর্থাৎ ভোর ৫টা ১০ মিনিটের দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার এই সীমান্ত দিয়ে কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক ৮ জনকে পুশিং এর চেষ্টা করে বাংলাদেশে। তবে তাৎক্ষণিক বিজিবি নজরে আসার পরে কিন্তু সেটা রুখে দিয়েছে বিজিবি। আমি যদি আপনাদেরকে একটু জানাতে চাই যে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার এই সীমান্ত দিয়ে জয়পুর সীমান্ত, অর্থাৎ এটি বিজিবি ক্যাম্পের পাশেই অবস্থিত। এই পাশ দিয়ে কিন্তু আপনারা যে নদীটি দেখতে পাচ্ছেন, এই নদীটি পার হয়ে ২ জন পুরুষ, ৪ জন নারী সহ মোট ৮ জন বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে এবং সেই সময় কিন্তু বিজিবি যে টহলরত বিজিবি ছিল তাদের নজরে আসে বিষয়টি এবং পরবর্তীতে তাদেরকে সেই মুহূর্তে তাদের নিয়ন্ত্রণে নিয়ে পরবর্তীতে আবার ভারত সীমান্তে কিন্তু তাদের ফেরত পাঠানো হয়েছে। তবে এই বিষয়টি নিয়ে কিন্তু সীমান্তে বেশ উত্তেজনা বিরাজ করছে। এখানে বিজিবির পাশাপাশি এখানকার স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু এই সীমান্তে পাহারা দিচ্ছেন এবং তারা পালাক্রমে এখানে অবস্থান করছেন যেন ভাবেই ভারতীয় কোনো নাগরিক অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে তারা কিন্তু অবস্থান করছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ইতিমধ্যেই বিজিবি এবং বিএসএফ এর মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে দুপুর ৩টার দিকে। এই জয়পুর ক্যাম্পের পাশেই প্রাগপুর কোম্পানি কমান্ডার আসাদ সাহেবের নেতৃত্বেই কিন্তু এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় এবং আমরা কথা বলেছিলাম কোম্পানি কমান্ডারের সাথে। তিনি বলছেন যে মূলত আমরা বিএসএফ কে জানানোর চেষ্টা করেছি যে মূলত এই ধরনের পুশিং চেষ্টা হলে সীমান্ত আসলে জটিলতা বাড়বে এবং এখানকার শান্তি নষ্ট হবে, আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটবে। এক প্রকার আসলে তারা সতর্কতামূলকভাবে কিন্তু তাদের বিষয়টি জানিয়েছেন। তবে বিএসএফ কর্তৃক তারা পুরোপুরি অস্বীকার করেছেন যে কোন রকম পুশিং চেষ্টা তারা করেনি। কিন্তু তারপরেও বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে পতাকা বৈঠকের মাধ্যমে এটি জানানো হয়েছে। এছাড়াও আমরা কথা বলেছিলাম এখানকার যিনি কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের যিনি অধিনায়ক রয়েছেন রাশেদ কামাল রনির সঙ্গে, তিনি বলেছেন যে বিজিবি সর্বদা তাদের টহল অব্যাহত রেখেছে যেন কোনোভাবেই ভারতীয় কোনো নাগরিক বাংলাদেশের ভেতরে অবৈধ অনুপ্রবেশ করতে না পারে। সেজন্য তারা সর্বদা তারা সবসময় এখানে আছেন এবং পালাক্রমে তারা পাহারা দিচ্ছেন এবং আমরাও দেখেছি যে টহলরত বিজিবি কিন্তু সবসময় সার্বক্ষণিক এখানে পাহারায় আছেন। ঈশিতা।